ইতিমধ্যে আমার মরহুম আব্বাজান ওনার উপর ঢাকা ইউনিভার্সিটি থেকে, চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে এমফিল হয়েছে। বর্তমানে আমার আব্বার জীবনের উপর পিএইচডি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, পিএইচডি হচ্ছে, এটা আমার তত্ত্বাবধানে হচ্ছে। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের সাথে আমার যোগাযোগ আছে। তো ওনার একটা অসম্পূর্ণ ছিল জীবনীটা বের করা, তো সেটার মধ্যেও হাত দিয়েছি। আমাদের কি যে বলে একজন বক্ত মহিলা যার নাম জাকিয়া সুফিয়ান, উনিও আমার আব্বার উপর লেখালেখি করতেছিলেন। এই বইটা প্রায় 1000 পৃষ্ঠার বই। হযরত আল্লামা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি জীবন ও আদর্শ, জি, বিশাল বই, অনেক বড়। তো এই বইটা আমি সাধারণ বই হিসেবে করি নাই, যেহেতু ওনার কর্ম বিস্তৃতি অনেক ব্যাপক ছিল, যার কারণে এটাকে গবেষণাধর্মী হিসেবে বইটা করেছি, সাধারণ পাঠ্য হিসেবে করি নাই। যেহেতু উনি ছিলেন আপনার আলেম সমাজের মুকুট বলা যায়, এবং পীর মশাইকদের মধ্যে উনি সবার কাছে গ্রহণযোগ্য ছিল এবং ব্যতিক্রম ছিলেন। সারা দেশব্যাপী উনি প্রতিষ্ঠা করেছেন বাইতুল শরীফ নামে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এফজাখানা এবং হসপিটাল, কারিগরি প্রশিক্ষণ, স্কুল, কলেজ, এমনকি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ওনার অবদান রয়েছে। উনি ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন, এবং এই বাইতুল শরীফ থেকেই প্রথম ইসলামী ব্যাংকের উপর সেমিনার হয়েছে। তখন বাংলাদেশের গভর্নর এসেছিলেন, সারা দেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে প্রফেসর এসেছিলেন। তো সেই সুবাদে 1983 সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। তো আমার আব্বা এই ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর ছিলেন সর্বপ্রথম, এবং কিছুদিন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন, এবং আজীবন শরিয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তো এখনো আমাদের বাইতুল শরীফ যে ফাউন্ডেশন নামে যে একটি সংগঠন আছে বাইতুল শরীফের নামে, সেই ফাউন্ডেশন স্পন্সর ডাইরেক্টর হিসেবে এখনো আছে ইসলামী ব্যাংকের। তো যাই হোক, অবশ্যই এগুলো তিনি নিজের জন্য করেন নাই, আমাদের জন্য করে যান নাই। এটা জাতির জন্য, সমাজের জন্য, বাইতুল শরীফের জন্য তিনি করেছেন। তো এই বইটি করতে আমার অনেক সময় লেগেছে। এখানে দুইজনের নাম, আমার নাম মোহাম্মদ আব্দুল হাই নদভী এবং জাকিয়া সুফিয়ান। জাকিয়া সুফিয়ান নামে একজন কক্সবাজারের একজন মহিলা, তিনি আমার আব্বার জীবনের উপর লেখালেখি করতেছিলেন। আমি খবর পেয়েছি, আমার কাছে তিনি খবর দিয়েছেন। তা আমি ওদিকে আমিও আমার আব্বার জীবনের উপর লেখালেখি করতেছিলাম। তো আমি ওনাকে বললাম যে আপনার দুইজনে মিলে বইটা করি। দুইজনের বই করে উনি করেছেন, আমি করেছি। ওনার লেখাগুলো আমি দেখেছি, আমার লেখাগুলো উনি দেখেছেন। এডিট করে আমরা দুইজনে মিলে একটা বই করেছি। আগামীতে আমাদের প্রফেসর অধ্যাপক আমার বন্ধু শব্বির আহমদ সাহেবকে এই দায়িত্বটা দিয়েছি। বইটা বড় হয়ে গেছে, আরেকটা কাজ সংক্ষিপ্ত করে যে জিনিসগুলো বাদ পড়ে গেছে সেগুলো সহ নতুন ভাবে আগামী 6 মাসের মধ্যে আরেকটি বই বের হবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি হচ্ছে? জি, পিএইচডি হচ্ছে। ইসলামিক স্টাডির প্রফেসর ডক্টর আখতারুজ্জামান, উনি হলেন মুশরিফ, এবং যিনি পিএইচডি করছেন চট্টগ্রাম দারুল মাদ্রাসার, আমাদের বাইতুল মাদ্রাসার ছাত্র, চট্টগ্রাম দারুল মাদ্রাসার প্রভাষক জনাব মাওলানা মাহবুবুর রহমান। তিনি এমফিল করেছেন এই চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে, এখন ঢাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করতেছেন। তাই শেষের পথে আগামী বছরের মধ্যে পিএইচডি হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে একটা ছবি আছে আমার আব্বার, যে একটা পুরাতন একটা ছবি দেওয়া হয়েছে। এই নতুন প্রজন্মের লোকেরা তো দেখে নাই, চিনে নাই, এই জন্য একটা এখানে ছবি ব্যবহার করা হয়েছে। পিছনে ওনার ব্যবহৃত কিছু জিনিস এখানে দেওয়া হয়েছে। বইটি হচ্ছে, একটা কথা আমরা জানাতে চাই, বইটি কেহ নিতে চাইলে কোথায় পাওয়া যাবে বইটি? এগুলো চট্টগ্রাম বাইতুল শরীফে আমার কেন্দ্র,
বাইরে আমাদের ইয়ে নাই, লাইব্রেরি আপাতত নাই। ভবিষ্যতে আমরা চট্টগ্রাম আন্দরকিল্লাতে এবং ঢাকা বাংলা বাজারে আমরা এটা সেল সেন্টার করার জন্য চিন্তা ভাবনা করতেছি। যেহেতু এতগুলো বই চট্টগ্রাম থেকে বই প্রকাশিত হওয়া এটা কঠিন ব্যাপার, এগুলো সারা দেশব্যাপী পৌঁছে না। ঢাকা থেকে যদি বের হয় এটা সারা দেশব্যাপী পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো এখানে জিনিসগুলো একটু দেখালে ভালো হয়, এটা কি জিনিস? এখানে আমার আবার কিছু বিভিন্ন পদপ্রাপ্ত কিছু সার্টিফিকেট রয়েছে এবং কিছু ওনার ব্যবহৃত কতগুলো ঘড়ি, আতর, তারপর কিছু ক্রেস্ট, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রেস্ট রয়েছে, আলাফা ইসলামী ব্যাংকের ক্রেস্ট রয়েছে, তারপর আল কোরআন সোসাইটির একটি অ্যাওয়ার্ড, এটা আব্দুল সঈদ নাসিম এটা দিয়েছিলেন ঢাকাতে। এবং বিদেশে যে সফরে গিয়েছিলেন তিনি মৎস্য চাষ, গবাদি পশুর চাষ, মাছের চাষ। কোন কোন দেশে সফর করেছেন আপনার তো মনে জানা আছে? তিনি রাষ্ট্রতে গিয়েছেন, তিনি দেশের মধ্যে প্রতিবেশী ভারতে গিয়েছেন, পাকিস্তানে গিয়েছেন, আরব আমিরাতে গিয়েছেন, আপনার কুয়েতে গিয়েছেন, তারপর ওমানে গিয়েছেন। তো সৌদি আরব তো প্রতি বছর যেতেন, উনি 33 বার হজ করেছেন। 33 বার? জি। এর বাইরে ইউরোপে ওই ঢাকা বাইতুল শরফে আপনার একটি পূর্ণাঙ্গ হসপিটাল করার জন্য তিনি সরজমিনে কি করেছেন, এখানে দেখেছেন। সেখান থেকে বিভিন্ন যন্ত্রপাতি এনেছেন। এখানে কিছু বিদেশি ছবি রয়েছে বিভিন্ন দেশে, ওই ইরাকে গিয়েছিলেন, বিভিন্ন আম্বিয়া কেরামের, বিভিন্ন উলিয়া কেরামের মাজারের জিয়ারতের কিছু ছবি রয়েছে। বাগদাদ গিয়েছেন? জি, বাগদাদ গিয়েছেন। ইউরোপের মধ্যে আমেরিকা এবং লন্ডন, ইউকে, তারপর ফ্রান্স, তারপর বুলগেরিয়া, এইভাবে কিছু বিদেশেও তিনি সফর করেছেন। অনেকেই ওনার সাথে সঙ্গী যারা ছিলেন এখনো জীবিত নাই, ইন্তেকাল করেছেন। এখানে সম্বর্ধনা আয়োজন করেছিলেন প্রথমবার 1994 সালে। সেখানে গুণীজন সম্বর্ধনা বাইতুল থেকে একটা স্বর্ণপদক দেওয়া হতো। সেখানে মৌলা মঈনুদ্দিন খান, মৌলা ডক্টর শমশের আলী, কবি আপনার আব্দুল হালিম খান টাঙ্গাইলের, বিচারপতি আমিরুল কবির, এটা প্রথম ছবি। মালয়েশিয়াতে গিয়েছেন, থাইল্যান্ড গিয়েছিলেন আপনার মৎস্য চাষ ওগুলো সরজমিনে দেখার জন্য। তিনি এখানে আমাদের সীতাকুণ্ড কুমিরাতে বাইতুল শরফের বিশাল জায়গা রয়েছে, প্রায় 350 কাঠা কুমিরা। সেখানে তিনি ফলের বাগান, মুরগির চাষ, মাছের চাষ, তারপর গবাদি পশুর চাষ, এগুলো আরম্ভ করেছিলেন। যখন আমাদের দেশে এগুলোর তেমন একটা প্রচলন ছিল না, সেই যুগে তিনি করেছেন। পরবর্তীতে বর্তমানে পর্যায়ক্রমে দেশে এগুলো অনেক হয়েছে। এখানে প্রফেসর এমিরেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সিরাজুল ইসলাম সাহেব তিনি আছেন। ডক্টর মঈনুদ্দিন আহমদ খান তিনি এখনো জীবিত আছেন, প্রায় 100 বছর বয়স। তিনি আমাদের ইসলামী গবেষণা কেন্দ্রের মহাপরিচালক ছিলেন। এবং ডক্টর আপনার আব্দুল করিম, তিনিও ইসলামী গবেষণা কেন্দ্রের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। এবং আমার উস্তাদ, যার কাছ থেকে আমি বুখারী শরীফ পড়েছি এবং তাফসীর পড়েছি, আল্লামা সৈয়দ সুলাইমান নদভী, তিনি ওলাদে রসুল, তিনি এখানে এসেছিলেন। তার একটা ছবি এখানে দেখা যাচ্ছে। আপনার আব্বার সাথে তো মোলাকাত হয়েছে? জি, মোলাকাত হয়েছে। যে সালমান নদভীর ছবি হলো এটা। হুজুর মুহতারাম, এখন আপনার বাইতুল শরফ দরবার সম্পর্কে আমাদেরকে যদি কিছু বলুন। আমাদের অনেক দর্শক যারা বাইতুল শরফ সম্পর্কে জানে না, এটার প্রধান পৃষ্ঠপোষক কে ছিলেন এবং প্রধান রূপকার, এবং আমরা জানতে পারি আপনার যে নাম
রাখা হয়েছে মোহাম্মদ আব্দুল হাই, এই নামটাও তো মনে হয় হযরত কেবলা রেখেছিলেন। হ্যাঁ, বাইতুশরফ মসজিদ প্রতিষ্ঠা হয়েছে চট্টগ্রামে। একটি মসজিদ আমাদের দাদা পীর সাহেব শাহ সৈয়দ মাওলানা মীর মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহ, তার জন্মগত বাড়ি রাঙ্গুনিয়াতে। ওনার আব্বা চট্টগ্রাম মাদার বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেছেন। ওনার আব্বা দারুল উলুম মাদ্রাসার মুফতি এবং শিক্ষক ছিলেন, মাওলানা মীর মাসুদ আলী রহমতুল্লাহ আলাইহ। তো আমাদের পীর সাহেব বাংলা বাইতুশরফ প্রতিষ্ঠাতা, তিনি দারুল উলুম থেকে লেখাপড়ার পর দেওবন্দ মাদ্রাসায় তিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেছেন। ওনার উস্তাদ মধ্যে ছিল উল্লেখযোগ্য মুফতি শফি আহমদ সাহেব। ওনার থেকে তো মনে হয় আবু দাউদ শরীফ তিনি নিয়েছেন। তো ওনার অলৌকিক ঘটনা সংক্ষেপে বলছি। পাকিস্তানের পেশাওয়ারের একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, তিনি স্বপ্নযুগে আমাদের পীর সাহেবকে পেয়েছেন এবং আমাদের পীর সাহেবও ওনাকে স্বপ্নযুগে পেয়েছেন। তো স্থান দেওয়া হয়েছিল মোলাকাতের জন্য হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহ মাজারের পশ্চিম পাশে যে মসজিদে শাহজাহান রয়েছে সেখানে স্থান দেওয়া হয়েছিল। তো বারবার একাধিকবার তিনি স্বপ্ন যুগে ওনার সাক্ষাৎ পেয়েছেন। পরে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ থেকে অনুমতি নিয়ে তিনি আজমির আসলেন। আজমির এসে স্বপ্নের কথা যখন বলেছেন তখন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন মের আখতার বহুত আচ্ছা খাব है। জি, আচ্ছা খাব। তো তুমি যাও গিয়ে ওনার সাথে সাক্ষাৎ করো। তো কেউ কাউকে চিনে না, কেউ কাউকে দেখে নাই, স্বপ্নেই দেখেছেন। তো পরে যখন দেখা সাক্ষাৎ হলো, চেহারা দেখে চিনতে পারলো যে আমি মুখ লোককে স্বপ্ন দেখেছি। তো জিজ্ঞেস করলাম তোমার নাম আখতার হ্যাঁ, তোমার নাম কি আখতার? উনি বললেন যে হ্যাঁ আমার নাম আখতার। তো বললেন আমি আপনার সাথে দেওবন্দ মাদ্রাসা থেকে সাক্ষাৎ করার জন্য এসেছি। তো ওনার পীর সাহেব বললেন, শাহ মুনসারাম খুরাসানি, তিনি বললেন আমি পেশাওয়ার থেকে তোমার জন্য সাক্ষাৎ করার জন্য এসেছি। সেখানেই বায়াত নিলেন, বায়াত করালেন এবং সেখানে তিনি ফয়েজ দিয়ে ওনাকে খেলাফতের দায়িত্ব দিলেন। সম্ভবত ওনার মাজার জান্নাতুল বাকিতে ওনার। আর আমাদের পীর সাহেব দাদা পীর সাহেব মীর মোহাম্মদ আখতার রহমতুল্লাহ, ওনার মাজার হল জান্নাতুল মুআল্লাতে। 1931 সালে 5ই ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেছেন এহরাম পরিধান অবস্থায় হজের পরের দিন। 29 বার তিনি হজ করেছেন। সেখানে তার আগে তাওয়াফের সময় আমার আব্বা শাহ সৈয়দ মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহ ওনাকে পবিত্র কাবা শরীফের মুলতাজিম, যেটাকে বলা হয় কাবা শরীফের দরজা, এই দরজার সামনে ডেকে কাবা শরীফের সাথে স্পর্শ করে দিয়ে যে আমি তোমাকে আজ থেকে বাইতুশরফের দায়িত্ব অর্পণ করলাম, এই দায়িত্বটা তিনি দিয়েছিলেন, ওখানে বুঝিয়ে দিয়েছিলেন। এবং ওনার শাগরিদ মুরিদ যারা ছিলেন তাদেরকে বলে দিলেন এই এখন থেকে তোমরা ওনার পিছনে থাকবে। তিনি একটা মসজিদেই করেছিলেন এবং তিনি ফেরাসতের মাধ্যমে বাইতুশরফ চট্টগ্রাম বর্তমানে যেটা রয়েছে এটার 4 ভাগের 1 ভাগ ডান পাশে, বাকি বাম পাশের অর্ধেক আমার আব্বা করেছেন। 64 সালে করেছেন উনি, এবং পরবর্তীতে প্রয়োজনে এটা আবার বৃদ্ধি করা হয়েছে। আবার পিছনের অংশ, বর্ধিত অংশ, সেটা শাহী হযরত মাওলানা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহ তিনি করেছেন। জায়গাটা আমার আব্বা কিনে রেখেছিলেন। তো ওনার একটা স্বপ্ন ছিল বাইতুশরফকে মাস্টার প্ল্যানের আওতায় এনে সুন্দর করে সাজানো হবে। এখানে আপনার গবেষণা প্রতিষ্ঠান হবে, উন্মুক্ত লাইব্রেরি হবে, এখানে মেহমানদের জন্য রেবাত হবে এবং আপনার ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হবে, হসপিটাল করা হবে, উন্মুক্ত লাইব্রেরি করা হবে
এগুলো তো আমাদের বাইতুল শরীফের সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় ছোট বড় প্রতিষ্ঠান রয়েছে, প্রায় 700 মতো প্রতিষ্ঠান সারা বাংলাদেশে বর্তমানে রয়েছে। যেমন মসজিদ একটি প্রতিষ্ঠান, মাদ্রাসা একটি প্রতিষ্ঠান, এতিমখানা একটি প্রতিষ্ঠান, হেফজখানা একটি প্রতিষ্ঠান, এইভাবেই যদি গণনা করা হয় 700 প্রতিষ্ঠান হয়ে যায়। তো আমাদের এবং একটি কথা, ওই যে হযরত কেবলাকে ওনার পীর সাহেব বলেছিলেন, তোমার হেদায়েতের কর্মস্থল হবে মসজিদ, অর্থাৎ বান্দা তুমি মসজিদ, মাদ্রাসা এবং আল্লাহর বান্দাদের খেদমত করবা। হযরত কেবলাকে ওনার পীর সাহেব এই কথাটি বলেছিলেন, যার কারণে মসজিদ ভিত্তিক এই দরবার, বাইতুল শরীফ দরবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনা গেলেন, তিনি সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছিলেন। তো সেই আদলে আমাদের পীর সাহেব বাইতুল শরীফে 1968 সালে মসজিদ নির্মাণ করেছিলেন। তো আমাদের বাইতুল শরীফ আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশ নামে একটি সরকার অনুমোদিত একটি জাতীয় পর্যায়ের সংগঠন রয়েছে। এই সংগঠনের তত্ত্বাবধানে সারা দেশব্যাপী বিভিন্ন জেলাতে প্রথমে বাইতুল শরীফের একটা মসজিদ করা হয়, তার পরবর্তীতে মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, হসপিটাল এগুলো করানো হয়। তো আমরা আমার মরহুম আব্বাজানের অসম্পূর্ণ যে কাজগুলো রয়েছে, উনি যেগুলো স্বপ্ন দেখেছিলেন, যেগুলো তিনি প্ল্যান করে গিয়েছিলেন, আমরা সেগুলোকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর উপর ভরসা করে হাত দিয়েছি। এখন ঢাকাতে, কক্সবাজারে, রাঙ্গামাটিতে, পটিয়াতে, চট্টগ্রামে, লোহাগাড়া, আখতারাবাদে, বিভিন্ন জায়গায় এগুলোর কাজ আরম্ভ হয়ে গেছে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ। এবং 2টি মহিলা মাদ্রাসা করার জন্য তিনি প্ল্যান করেছিলেন, একটা চট্টগ্রামে, একটা আমাদের গ্রামে। আমাদের গ্রামটা আজ থেকে 4 বছর আগে আমি করেছি। আমাদের জায়গা ছিল আমাদের বাড়ির মিয়াজি পাড়া, বড়হাতিয়া। আমার আব্বার নামে দিয়েছি শাহ আব্দুল জব্বার মহিলা মাদ্রাসা। এটা গত 4 বছর আগে আমরা আরম্ভ করেছি। এবং চট্টগ্রামে উনি জায়গা খরিদ করে গিয়েছেন, এতিমখানার পিছনে 10 ঘন্টা জায়গা রয়েছে, সেগুলো আমরা আমাদের বাইতুল শরীফের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে সেখানে বহুতল ভবন হবে এবং মহিলা মাদ্রাসা হবে ইনশাআল্লাহ।